সবার প্রথমে একটা কথাই বলবো, এটা আমার পুরোটাই নতুন চ্যানেল, রিয়া ব্লগ চ্যানেল। তো এখানে মেন ব্যাপারটা হচ্ছে আমার জীবনের প্রতিটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করা। আমি বাহরিনে কিভাবে থাকি, প্রতিদিন কি করি, কি রান্না করি, সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে আমার একার লাইফ। আমি একা থাকি, আমি একা কিভাবে থাকি, কি কি করি তোমাদের সাথে সেগুলোই শেয়ার করা। আর চলো ভিডিওটা শুরু করা যাক। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সবাইকে ভালো রেখো, নিজেও ভালো থেকো। তো শুরুতেই তোমরা দেখতে পেয়েছো আজকে আমি আমার ঘরের ভগবানকে দিয়ে শুরু করেছি। তোমরা দেখতেই পাচ্ছ বিকেল হয়ে গেছে অলরেডি, আর মানামার টাওয়ারটা একদম আমার ঘরের অপোজিটেই, মানে খুব সামনে দিয়েই দেখা যায়, অনেকটা ক্লোজ। তো যাই হোক, বিছনাটা চলো ক্লিন করা যাক। বিছনাটার অবস্থা দেখেছো, মানে একদিকে বালিশ, একদিকে আমার কম্বল। যাই হোক, এটাকে ব্ল্যাঙ্কেট বলে, আমি কম্বলই বললাম বাংলা ভাষায়। আর আমার এর একটা কথা ছিল কি, যদি আমার কোনো কথা ভুল হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিও। এই ব্লগ চ্যানেলটা একদমই নতুন, তো আমি একটু নার্ভাস আছি। জানি না আমার ভিডিওটা কেমন হয়েছে বা কেমন লাগবে তোমাদের। তো ভাল লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, আর পেজটা প্লিজ ফলো করে দিও, পাশে থেকো। অনেক নতুন নতুন আমি ভিডিও তাহলে পোস্ট করব তোমাদের জন্য। কেন কিনা তোমরা যদি সাপোর্ট করো তাহলে ভিডিও পোস্ট করার একটা এনার্জি থাকে। তো যাই হোক, অনেক কিছু বলে দিলাম তোমাদেরকে, সাথে থেকো। আর চলো, বিছনা ক্লিন হয়ে গেছে, এবার আমি ঝাড়ুটা মেরে নিচ্ছি। কেন কিনা ঘরটা অনেকটা নোংরা হয়েছিল, তো ঝাড়ু মারাটা খুব দরকার। আর আমি সত্যি কথা বলতে প্রতিদিন অবশ্য ঝাড়ু মারি না, মাঝে মাঝেই ঝাড়ু মারি। কে কে আমার মতন লেজি আছো প্লিজ বলে যেও। তো ফাইনালি আমার সবকিছু হয়ে গেছে, বিছনাটাও রেডি হয়ে গেছে, ঝাড়ু মারাও হয়ে গেছে। এবার আমি তোমাদের একটু রুমটা দেখাই যেখানে আমি থাকি। এটা হচ্ছে আমার রুম। ওই সাইডে আমার সব টেডিগুলো সাজানো আছে। আর এটা হচ্ছে আমার বিছনা যেখানে আমি প্রতিদিন শুই, মানে এখানেই আমি ল্যাদ খাই বলতে পারো। আর এখানে আমি আমাকেও একটু দেখিয়ে নিলাম, প্রথম ভিডিও। যাই হোক, আমি যদি নিজেকে না দেখাই তাহলে কি আর হবে? তো যাই হোক, আমাকে দেখেই নিলে তোমরা সবাই। তো আমার ভিডিওটা পুরোটা দেখো, কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও। তো চলো এবার আমি যাব স্নান করতে। তার আগে আমি তোমাদের আমার আলমারিটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার জামা কাপড় রাখার মানে আলমারি, একটা ছোটখাটো আলমারি, সেরকম কিছু বড় না। তো তার মধ্যে আমার সবকিছু মোটামুটি ধরেই যায়। বাট অনেক কিছু আছে যেগুলো লাগেজে আছে, যেগুলো এক্সট্রা জিনিস। তো সেগুলো না একদিন দেখাবো তোমাদেরকে। তো এখানে আমার সবকিছু ঘরে পরার জামা কাপড়। তো আমি এখন নিচ্ছি জামা কাপড় নিচ্ছি যে কি পরবো স্নান করার পরে। তো চলো দেখা যাক হাতের সামনে কি পাওয়া যায়। বাট হাতের সামনে আমার কিছুই থাকে না, আমি প্রতিদিন ওটাই চেষ্টা করি কি হাতের সামনে যেন কিছু পেয়ে যাই। বাট কিছু পাই না। এন্ড অফ দ্য ডে একটা ফালতু মার্কা জামা পাই, যেটা হচ্ছে এটা। এটা আজকে আমি পরবো। আর চলো এবার যাওয়া যাক ওয়াশরুমের দিকে। আজকে আমার অনেক কাজ বলেছিলাম না, এরপরে তো আমার আরো কি কাজ আছে আমি তোমাদের সেটাও দেখাই। মানে এই কাজ করতে করতেই আমি পুরো একদম শেষ, এরকম একটা ব্যাপার। মানে আমি গেছিলাম ইন্ডিয়াতে, ইন্ডিয়া থেকে এই 2-4 দিনের মধ্যে আমি এসেছি। তো আমার এত কিছু কাজ, এতগুলো জামা কাপড়